ফেব্রুয়ারি টু এপ্রিল একটা ফ্লেক্সিবল টাইম আমরা মেনশন করেছি। প্রথমে ফেব্রুয়ারি বলেছিলাম, পরে এপ্রিল পর্যন্ত আমরা এটাকে ফ্লেক্সিবল করেছি। আর অন্যদিকে বিএনপি তারা ডিসেম্বরকে স্ট্রিক্ট করছে। এখন যদি ডিসেম্বরে ইলেকশন হয় তাহলে সেখানে আমাদের ভূমিকা কী হবে? না, ডিসেম্বর কেন, আজকেও যদি ইলেকশন আমি দেখি যে এটা আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেয়ার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত, সকল অর্গান প্রস্তুত, সেই ইলেকশনে তো আমরা যাব, আমাদের তো যেতে কোনো সমস্যা নেই। এটা ডিসেম্বর দিয়ে কোনো কথা না। কিন্তু এই বিষয়গুলো পরিষ্কার না করে ডিসেম্বরে ইভেন এপ্রিলে হলেও তো কোনো লাভ হবে না। এই জন্য এই বিষয়গুলো পরিষ্কার হওয়া হচ্ছে বড় জিনিস, বড় চ্যালেঞ্জ। আমি একটা প্রশ্ন করি। আমার নাম তানভীর মোহাম্মদ দীপু। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী নেতা, এফবিসিসিআইয়ের মেম্বার আমি একজন। তো আমার প্রশ্নটা হলো, অ্যাসপায়ার বাংলাদেশ, ইন্সপায়ার বাংলাদেশ, বাংলাদেশকে তো গড়তে হবে, যে যাই বলুক না কেন বাংলাদেশকে তো আগায় নিয়ে যাইতে হবে। তো ভবিষ্যতে যখন আপনারা পাওয়ারে যাবেন বা একটা পর্যায়ে যাবেন, তো বাংলাদেশের এই উন্নয়নের জন্যে অর্থনৈতিক একটা রোডম্যাপ আপনারা কি মাথায় রাখছেন বা কিভাবে আগাবেন যদি একটু বলেন মেহরবানি করে। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই প্রশ্নটা হইল $বিলিয়ন কোয়েশ্চন। আর আপনি যথার্থই, যেহেতু আপনি এফবিসিসিআইয়ের মেম্বার, আপনি কমার্শিয়াল এই জগৎ নিয়ে কথা বলবেন, এটাই আমরা আপনার কাছ থেকে আশা করি। দেখেন, বর্তমানে দেশে কোনো সুস্থ অর্থ ব্যবস্থাপনা নেই। এই মুহূর্তে যদি আমি বলি, তাহলে আপনারা ক্যাপিটাল মেশিনারিজ যেগুলো ইম্পোর্ট করবেন, সেটার জন্য পর্যাপ্ত ফরেন কারেন্সি আমাদের হাতে নাই। ফলে এলসিগুলো কিন্তু স্টাক অফ হয়ে আছে। শুধুমাত্র ডে টু ডে নিড ফুলফিল করার জন্য যা দরকার সেইটাই রিলিজ করা হচ্ছে, এর বাইরে করতে পারছে না। কেন এটা হলো? এই অবস্থা তো ছিল না তো বাংলাদেশের। বাংলাদেশ তো একটা ভালো পজিশনে ছিল, কিন্তু গত 15.5 বছরে ব্যাংকগুলোকে বিভিন্নভাবে লন্ডার্ড করার কারণে এবং দেশের অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ার কারণে আজকে ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরস সবগুলোই কিন্তু চরম ঝুঁকিতে পড়েছে। আমাদের কাজ হবে প্রথমে ব্যবস্থাপনার জায়গায় হাত দেওয়া। এই জায়গাটাকে যদি আমরা ক্লিন করতে না পারি, স্ট্রং করতে না পারি, তাহলে কিন্তু হবে না। সরকারের একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু সেটা ফাংশন করে না, সেটা নামমাত্র পড়ে আছে।